আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আপনাদের ক্লাস করানো হবে কোরআনুল করিম, কোরআন শরীফ। তো কোরআনুল করিমের আপনাদের কোরআন শরীফ যখন ধরানো হয়, তো আপনাদেরকে সূরাতুল ফাতিহা, এই সূরাটি আপনাদেরকে পড়া দিয়েছে। আজকের আমরা শুরু করব সূরাতুন নাস দিয়ে। কোরআন শরীফের মোট 114টি সূরা রয়েছে। তো 114টি সূরার শেষ সূরা 114 নম্বর সূরাটাই আজকের আমরা পড়ব। ঠিক আছে? তো কোরআন শরীফ পড়ার সময় আপনারা অবশ্যই অজু অবস্থায় থাকবেন। অজু করে নেবেন, সুন্দরভাবে বসবেন। কোরআন শরীফকে মহব্বতের সাথে পড়বেন। কোনো কোরআন শরীফ পড়তে পড়তে কোনো আলাদা কথাবার্তা, সাইটের কোনো কথাবার্তা যেন ধ্যান না দিই। যতক্ষণ কোরআন শরীফ ক্লাস করব, ততক্ষণ কোরআনের প্রতি, কোরআনের উপরে মহাব্বত এবং কোরআনের ভালোবাসা নিয়ে আমরা পড়ব। ঠিক আছে ইনশাল্লাহ? যদি আমার ভালোবাসার মানুষ আমার সামনে দাঁড়ায়, তো আমি তার দিকে কি চোখ তুলি না, চোখ সরাই না। ঠিক তেমনি কোরআনকে তার থেকে আরো হাজার, 70,000 অনেক গুণ বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তবে আমার ভেতরে আসবে, আমার অন্তরের মধ্যে গাঁথবে। সেই জন্য করে কোরআন শরীফকে আরো ভালোবেসে মহব্বতের সাথে কোরআন শরীফকে আমরা সুন্দরভাবে পড়বো। যেটা পড়াবো সেটাই সুন্দরভাবে বুঝবেন এবং পড়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেব। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়বেন, কেউ চুপচাপ বসে থাকবেন না, ঠিক আছে? আজকের আমরা যে সূরাটি পড়বো, সেই সূরাটি হলো কোরআন শরীফের মধ্যে 114টি সূরা, অর্থাৎ শেষ সূরা, সূরাতুন নাসি মাক্কিয়া। সূরার নাম হলো সূরাতুন নাস। মাক্কিয়া এর অর্থ হলো এই সূরাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। যে সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সেই সূরার নাম দিয়ে মাদানিয়া হয়েছে। যে সূরাগুলি মক্কায় অবতীর্ণ হয়েছে সেই সূরার নাম দিয়েছে সূরাত, যেমন এই সূরাতুন নাস, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে তাই মাক্কিয়া। তাই সূরাতুন নাসি মাক্কিয়া। এই সূরার রুকু আছে একটি, আর আয়াত আছে 6টি। মোট 6টা আয়াত আছে, আর রুকু আছে একটি। আয়াত আপনারা পড়েছেন, গোল চিহ্নকে আয়াত বলে। সেই আয়াত এখানে দেওয়া আছে গোল গোল চিহ্ন, তার মধ্যে 1 2 3 4 5 6 এরকম লেখা আছে। 23 সূরার মধ্যে মোট 6টা আয়াত আছে। আর রুকু যেটা আছে, রুকুকে এটাকে রুকু বলা হয়। এই আইন আছে পাশে, আমি গোল চিহ্ন দিয়েছি, আইন আছে, উপরে 1 আছে, এটাকে এক রুকু বলে। ঠিক আছে? তো এই সূরার মোট রুকু আছে একটি। অনেক বড় সূরা যেগুলো আছে, কারো 2 রুকু, 3 রুকু, 4 রুকু এরকম থাকতে পারে। তাহলে আজকে আমরা পড়বো সূরাতুন নাস মাক্কিয়া। সূরার নামটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়বেন, কেউ চুপচাপ বসে থাকবেন না। জামিরুল ইসলাম ভাই কিছু বলবেন? হুজুর, একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, আপনি এই টাইম ছাড়া অন্য কোনো টাইমে পড়ান? জি না, আমার এই টাইম ছাড়া অন্য টাইম বলতে এবার রাত 10টা থেকে আছে। বুঝতে পারলাম। ঠিক আছে, মিউট করে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ভাই আছে কিরকম পড়বে বলো তো, অনেক ভাই আছে এরকম পড়ে যে আমি যেরকম টান দিয়ে বলছি এতটা টান দিয়ে বলে না।
বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছেড়ে দেয়। অতটা সহি শুদ্ধ না, কিন্তু আপনারা কায়দা পড়েছেন, কানুন সবকিছু পড়েছেন, কায়দা পড়ার পরে কোথায় টান আছে, কোথায় আমি টানটা দিচ্ছি আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে সেখানে টান দিয়ে আপনারা পড়বেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন প্রথম আয়াত কি আছে? প্রথম আয়াত আছে সূরাতুন নাসের, কুল আউযু বিরাব্বিন নাস। সবাই পড়েন, সবাই পড়বেন, কেউ চুপচাপ বসে থাকবেন না। কুল আউযু বিরাব্বিন নাস। দেখেন এবার আমরা একটু কেটে কেটে বানান করব, সবাই আমার সাথে সাথে উচ্চারণগুলো করবেন, ঠিক আছে? কেটে কেটে বানান করার সময় উচ্চারণগুলো করবেন। দেখেন প্রথমে বানান কি আছে? কফ লাম পেশ উল। সবাই বলেন কফ লাম পেশ উল। সবাই বলেন কফ লাম পেশ কি হয়? উল। তারপরে কি আছে? হামজা জাবার আ। তাহলে কি হবে? উল আ। এখানে কোথাও টান নেই কিন্তু। উল আ। তারপরে কি আছে? আইন ও পেশ উ। এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, তাহলে কি হবে জসিম ভাই? ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, কি হবে? ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা। ঠিক আছে, মিউট করেন তাহলে। ওয়াও মাদ্দাকে আমরা একালিফ টানবো, আইন ও পেশ উ। তাহলে কি হবে? উল আউ। সবাই বলেন, শুধু উটা টান আছে, বাকি টান নেই, ঠিক আছে? উল আউ। তারপরে কি আছে? জাল পেশ জু। তাহলে কি হবে? উল আউযু। তারপরে কি আছে? বাজের বি। এখানে আছে বাজের বি। তারপরে র বাজাবর রব। তাহলে কি হবে? বিরব। বাজের বি, র বাজাবার রব। এখানে বারবারের তাসদিদ আছে, তাই বাকে দুবার পড়তে হচ্ছে, র বাজাবার রব। তাহলে কি হবে? বিরব। তাহলে আবার গোড়া থেকে পড়ে আসলে কি হবে? উল আউযু বিরব। সবাই পড়েন উল আউযু বিরব। আচ্ছা, এবার এখানে দেখেন, এখানে নুনের উপরে তাসদিদ আছে, তাহলে বা নুনজের বিন হবে। বা নুনজের বিন। এই আলিফুল লাম বাদ যাবে, কেন বলুন তো আলিফুল লাম বাদ যাবে? আলিফুল লাম এই জন্য বাদ যাবে, এটা হলো হরফে জন্য শামসির কায়দা আছে। হরফে শামসির 14টি অক্ষরের মধ্যে নুন এসেছে, তাই আলিফুল লাম উভয়কে বাদ দিতে হবে। উভয়কে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে বা নুনজের বিন। তাহলে কি হবে? বিরব বিন। বিন। মিউট, আনারুল হক ভাই মিউট। বিরব্বিন। তারপরে তিনটে একসাথে, নুন আলিফ সিন জাবার নাস। তিনটে একসাথে কেন হবে? এখানে আয়াতের শেষ, এই গোলচিহ্ন আয়াত, আয়াতের শেষে জের এসছে। তাহলে আপনারা কি পড়েছেন যে আয়াতের শেষে জাবার জের পেশ, দুজের দুপেশ যদি আসে তাহলে সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে জের এসছে, তাহলে সিনটা সাকিন হয়ে যাবে, জেরটা কাটা গিয়ে সিনটা সাকিন হয়ে যাবে, আর সাকিন আলা অক্ষর আগের অক্ষরের সাথে মিলাতে হবে। তাহলে নুন আলিফ সিন জাবার কি হবে? নাস। নুন আলিফ সিন জাবার নাস। তাহলে কি হলো? বিরব্বিন নাস। আচ্ছা, তাহলে পুরো আয়াতটা কি হলো? قل أعوذ برب الناس। সবাই পড়বেন, ঠিক আছে? তাহলে প্রথম আয়াত কি হলো আনারুল হক ভাই?
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করেন না। আরিফুল ইসলাম ভাই পড়েন দেখি প্রথম আয়াতটা। আরিফুল ইসলাম ভাই পড়েন। জি হুজুর, আমি আলম আছি। হ্যাঁ, আরিফুল আলম। আচ্ছা, আরিফুল আলম, ঠিক আছে। কুল আউযু বিরাব্বিল নাস। জি, বিরব্বিল বলবেন না, বিরব্বিন নাস। বিরাব্বিন নাস। জি, ঠিক ঠিক আছে, আছে। মাশাআল্লাহ। শাহাবুল, শাহাবুল শেখ ভাই পড়েন দেখি। জি হুজুর। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ, ঠিক আছে। পুরো যদি ধ্যান দিয়ে আপনারা বোঝেন তো বুঝতে পারবেন। তাহলে প্রথম আয়াত আমরা কি বুঝলাম? মিউট করে নেন, যে ভাইয়ের পড়া বলা যায় মিউট করে নেন, শাহাবুল ভাই মিউট করেন। তাহলে প্রথম আয়াত আমরা বুঝলাম, সবাই পড়বেন, ঠিক আছে? قل أعوذ برب الناس। সবাই পড়েন। আচ্ছা, এবারে আমরা পড়ব 2 নম্বর আয়াত। দেখেন, 2 নম্বর আয়াত আছে মালিকিন নাস। সবাই পড়েন মালিকিন নাস। এবার বানান করবো। বানানে কি আছে প্রথমে? প্রথম আছে কি মিম জাবার মা, হারাকাত টান হবে না। তারপরে লামজের লি, এটাও হারাকাত টান হবে না। তাহলে কি হলো? মালি। মিম জাবার মা, লামজের লি, কি হলো? মালি। তারপরে কি আছে? কাফ নুন জের কিন, এবারে নুনের উপর তাসদিদ আছে। তাহলে সবসময় খেয়াল করতে হবে আপনার পড়ার সময়, বানান করার সময়, যে পরের অক্ষরে তাসদিদ আছে কিনা দেখতে হবে। যদি তাসদিদ থাকে তার আগের অক্ষরের সাথে মিলাতে হবে। তাহলে কাফ নুন জের কি হবে? কিন। তাহলে কি হলো? মালিকিন। সবাই বলেন মালিকিন। সবাই বলেন মালিকিন। তারপরে নুন আলিফ সিন জাবার নাস। তাহলে কি হলো? মালিকিন নাস। এখানে নুনের উপরে তাসদিদ থাকার কারণে নুনে মুসাদ্দাত একালিফ গুণনা করতে হচ্ছে। নুনে মুসাদ্দাত একালিফ গুণনা করে ওয়াজিব, আপনারা পড়েছেন। তাহলে পুরো আয়াতটা কি হলো? মালিকিন নাস। আসর আলী ভাই বলেন আয়াতটা কি হলো? আউযু আচ্ছা, বিল্লাহি মিনাশ একটা কথা বলি। শাইতানির রাজিম। আপনারা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসর আলী ভাই একটা কথা শুনেন, আপনাদের সবাইকে বলছি, আপনারা যখন পড়বেন, যখন আমি পড়া জিজ্ঞাসা করবো আপনাদের, আপনারা তো কোরআন পড়তে থাকছেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ প্রত্যেকবারে বললে সময়টা অনেক কেটে যাবে। সেই জন্য আপনারা ডাইরেক্ট আয়াত যেটা জিজ্ঞাসা করো সেটা বলবেন, ঠিক আছে? বলেন। ঠিক আছে। মালিকিন নাস। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, গোলাম মনজুর খান ভাই বলেন দেখি। মালিকিন নাস। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এই আয়াতটা আমরা কি বুঝলাম? সবাই পড়বেন মালিকিন নাস। এবারে আমরা পড়বো 3 নম্বর আয়াত। দেখেন 3 নম্বর আয়াত কি আছে? 3 নম্বর আয়াত আছে ইলাহিন নাস। সবাই পড়েন। দেখেন বানান করলে বুঝতে হবে। বানানকে কি আছে? হামজাদের ই, লাম খাড়া যাবার লা। তাহলে হামজাদের ই এটা হারাকাত টান হবে না। লাম খাড়া যাবার লা, এটা কিন্তু খালাস জাবর আছে। লামের উপরে কি আছে? খালাস জাবর। খালাস জাবর আলিফ মাদ্দার সমান।
আপনারা পড়েছেন। তাহলে খালা জবর আলিফ মাদ্দার সমান তাকে কিভাবে পড়তে হবে? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কি হবে? ইলা, সবাই বলেন ইলা। তারপরে হা নুন জের হিন, এই নুনের উপরে তাসদিদ আছে, নুনে মুসাদ্দেদ একালিফ গুণনা করা ওয়াজিব, তাই হা নুন জের হিন। তাহলে দুটো মিলিয়ে দিলে কি হবে? ইলাহিন। সবাই বলেন ইলাহিন। তারপরে নুন আলিফ সিন জাবার নাস, তাহলে কি হলো? ইলাহিন নাস। তাহলে 3 নম্বর আয়াত কি হলো? জামিরুল ইসলাম ভাই বলেন। হুজুর আমি তো বলতে পারছি না, একটু একটু পর বলছি, 2 মিনিট পর। ঠিক আছে, মিউট করেন। জসিম ভাই বলেন। জি, ইলাহিন্নাস। মাশাল্লাহ, ঠিক আছে। মোহাম্মদ শফিকুল শেখ ভাই বলেন। জি হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাহিন নাস। মাশাল্লাহ, কুদ্দুস আলী ভাই বলেন। জি, ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে আমরা 3 নম্বর আয়াত কি বুঝলাম? ইলাহিন নাস। আচ্ছা, এবার আমরা পড়বো 4 নম্বর আয়াত। দেখেন 4 নম্বর আয়াত কি আছে? 4 নম্বর আয়াত আছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সবাই পড়েন। আচ্ছা দেখেন, এবার আমরা বানান করব। কি আছে বানান? দেখেন, বানান আছে মিম নুন জের মিন। মিম নুন জের মিন। এখানে নুন সাকিনের পরে কি এসছে? হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে শিন এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাই না? তাহলে মিম নুন জের কি হবে? মিন। সবাই গুণনাটা প্র্যাকটিস করেন। মিন। তারপরে কি আছে? শিন র জাবার শর। তাহলে কি হলো? মিন শর। সবাই বলেন মিন শর। তারপরে কি আছে? র লামজের রিল, এই আলিফটা পড়তে হবে না। আলিফটা পড়া হবে না, লামের সাথে মিলাতে হবে। লামের ও সাকিন আছে, তাহলে র লামজের রিল। তাহলে কি হলো? মিন শর রিল। সবাই বলেন মিন শর রিল। আচ্ছা, তারপরে কি আছে? ওয়াও সিন জাবার ওয়াস। ওয়াও সিন জাবার ওয়াস। সবাই বলেন ওয়াও সিন জাবার ওয়াস। আবার গোড়া থেকে পড়ে আসবেন। তাহলে কি হলো? মিন শাররিল ওয়াস। তারপরে কি আছে? ওয়াও জাবার ওয়া, এক আলিফ টান। এখানে আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা, এক আলিফ টান দিতে হবে। তাহলে কি হলো? ওয়াস ওয়া। তারপরে কি আছে? এবারে সিন, আর এবারে লামের সাথে যুক্ত করতে হবে। এই লামের উপর সাকিন আছে, লামের সাথে যুক্ত করতে হবে। তাহলে কি হবে? সিন লাম জের সিল। সিন লাম জের সিল। তাহলে কি হলো? ওয়াস ওয়াসিল। সবাই বলেন ওয়াস ওয়াসিল। তারপরে কি আছে? খ নুন জাবার খন। এখানে খ নুন জাবার খন, নুনের উপর তাজদিদ, আগের অক্ষরের সাথে মিলাতে হবে, প্লাস একালিফ গুণনা করতে হবে নুনের সাথে একালিফ গুণনা। তাহলে খ নুন জাবার খন। তাহলে কি হলো? ওয়াস ওয়াসিল খন। সবাই পড়েন আমার সাথে সাথে, সবাই পড়বেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? নুন আলিফ সিন জাবার নাস। আয়াতের শেষে কি এসছে? জের এসছে, তাই সিনটা সাকিন হয়ে যাবে। তাহলে নুন আলিফ সিন জাবার নাস।
ঠিক আছে, তাহলে পুরো আয়াতটা কি হলো? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আচ্ছা, এই আয়াতটি বলেন দেখি এমডি জাহিদুল ইসলাম ভাই। من شر الوسواس الخناس. মাশাআল্লাহ, ঠিক আছে। নজরুল হক ভাই বলেন। من شر الوسواس الخناس. মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে 4 নম্বর আয়াত আমরা কি বুঝলাম? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবারে আমরা পড়বো 5 নম্বর আয়াত। দেখেন 5 নম্বর আয়াত কি আছে? 5 নম্বর আয়াত আছে الذي يوسوس في صدور الناس। সবাই পড়েন। আচ্ছা, এবার আমরা বানান করে দেখেন। বানান এখানে কি করবেন? এখানে আলিফের উপরে নিচে কিছু নেই, আমি আল্লাহ দিয়ে পড়েছি। তাহলে এখানে বুঝতে হবে, এখানে একটা কায়দা আছে, সেই কায়দাটি ইনশাল্লাহ কারি ক্লাসে পড়ানো হয়। তাহলে আপনারা এখানে পড়বেন, হামজার উপরে জাবার লাগিয়ে নেবেন। হামজা লাম জবর আল, লাম জবর লা, তাহলে কি হলো? আল্লাহ। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। তারপরে কি আছে? জাল ইয়াজের জি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা একালি পরিমাণ টানতে হবে। তাহলে কি হবে? আল্লাযী। সবাই পড়েন। আল্লাযী। তারপর দেখেন, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, তাহলে কি হলো? আল্লাযী ইউ। তারপরে কি আছে? ওয়াও সিন জাবার ওয়াস, ওয়াও সিন জাবার ওয়াস, তাহলে কি হলো? ইউ ওয়াস, ইউ ওয়াস। আল্লাযী ইউওয়াস। সবাই বলেন। আল্লাযী ইউওয়াস। আচ্ছা, তারপরে কি আছে? ওয়াও জের, অনেকে ই বলে কিন্তু ই হবে না, ওয়াউজের কি হবে? ওয়াউজের উই, ওয়াউজের উই, মানে মুখ, ঠোঁট অসম্পূর্ণ থাকবে, উই, ঠোঁট জোড়া লাগবে না, আর ই হবে না, ওয়াউজের মুখটা গোল করে উই, তাহলে ইউওয়াস উই। তারপরে সিন পেশ সু, তাহলে কি হলো? ইউওয়াস উইসু, ইউওয়াস উইসু। আল্লাযী ইউওয়াস উইসু। তারপরে ফা ইয়াজের ফি, ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে একালি ইয়া জের আসছে, ইয়া মাদ্দা, তাহলে একালিফ টানতে হবে। ফা ইয়াজের ফি। তারপরে কি আছে? সৎ পেশ সু। তারপরে দাল ওয়াও পেশ দু, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়া মাদ্দা একালিফ টানতে হবে, তাহলে কি হবে? সুদু। তারপরে র নুন জের রিন, এই আলিফ ও লাম বাদ যাবে, র নুন জের রিন। তারপরে নুন আলিফ সিন যাবার নাস, তাহলে কি হবে? ফি সুদুরিন নাস। সবাই বলেন। ফি সুদুরিন নাস। তাহলে পুরো আয়াতটা কি হলো? الذي يوسوس في صدور الناس। শেখ আকবর ভাই বলেন এই আয়াতটি। الذي يوسوس في صدور الناس. আকবর ভাই, ইউয়াস ফি হয়ে গেছে, ইউয়াস উইসু ফি।
ঠিক আছে, এটা একটু দেখে নেবেন। يوسفي সুফি জি, তারিকুল ভাই বলেন এই আয়াতটি। الذي يوسوس في صدور الناس শুধু দুটা টান আছে, ও মাদ্দা, ঠিক আছে, সুদূর ইন্নাস। ঠিক আছে, তাহলে 5 নম্বর আয়াত আমরা কি বুঝলাম, মিউট করে নেন। الذي يوسوس في صدور الناس। আচ্ছা, এবারে 6 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াত। শেষ আয়াত কি আছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সবাই পড়েন। আচ্ছা, বানান করলে উচ্চারণ এসে যাবে। অনেক ভাই হয়তো রিডিং পড়তে পারে না, কিন্তু বানান করলে উচ্চারণ এসে যাবে। কি আছে? মিমজের মি, তারপরে নুন লাম জবর নাল, আলিফটা বাদ যাবে। মিমজের মি, নুন লাম জবর নাল, লামের উপর সাকিন এসে আগের করার সাথে মিলাতে হবে। তাহলে কি হলো? মিনাল। তারপরে জিম নুনজের জিন, জিম নুনজের জিন, নুনের উপর তাজদিদ আছে, একালিফ গুণনা করা ওয়াজিব, তাজদিদ আলা অক্ষর প্লাস আগের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। তাহলে মিনাল জিন, নুন জবর না, তাজের তি, তাহলে কি হলো? মিনাল জিন্নাতি। তারপরে কি আছে? ওয়াও নুন জাবার ওয়ান, ওয়াও নুন জাবার ওয়ান, তারপরে নুন আলিফ সিন জাবার নাস, তাহলে কি হলো? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিরাজুল ইসলাম ভাই এই আয়াতটি বলেন। মিনাল জিন্নাত ওয়ান নাস। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর, জাযাকাল্লাহ। রব্বুল শেখ ভাই বলেন। রব্বুল শেখ ভাই। আচ্ছা, সময় যেহেতু শেষ হয়ে আসছে, রব্বুল শেখ ভাই মিউট খুলছে না। তাহলে আজকের আপনাদের পড়া দেয়া থাকলো সূরাতুন নাস। এই সূরাটি আপনারা সুন্দরভাবে করে আসবেন। একবার আমি বলে দিই, পুরো সূরাটা আপনারা একবার মিলিয়ে নেন, ঠিক আছে? কোথায় টান, কোথায় গুণনা, কিভাবে পড়তে হবে, আমি একবার পুরো সূরাটা বলে দিচ্ছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনে নেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তাহলে পুরো সূরাটা আপনাদের পড়া দেওয়া থাকলো। আচ্ছা, এবার আপনারা বলেন পড়া বুঝতে পাচ্ছেন? যদি বুঝতে না পারেন আমাকে সুপরামর্শ দেবেন, যেরকম ভাবে পড়াতে বলবেন সেরকম ভাবে পড়াবো ইনশাআল্লাহ। জি, আমি বলছিলাম যে জি বলেন। আয়াতের মধ্যে মধ্যে খন্নাস আছে, খন্নাসের আগে যেটা আপনার হা এবং জি লাম জি আছে। জি 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 জি, ওখানে যে থামতে পারেন, নাও থামতে পারেন। মিন শাররিল ওয়াসওয়াস বলে থামলে চলবে, না থামলে জি ও ছোট আয়াত একদমই পড়া যাবে, ওই জন্য আমার না থামাটাই উত্তম। জি জি, ঠিক আছে। থামলে কোনো অসুবিধা নাই, কিন্তু না থামাটা উত্তম। বুঝতে পেরেছেন? জি জি। বাকি আর কোনো ভাই কিছু বলবেন পড়ানোর বিষয়? জি হুজুর, আমি তখন বলেছিলেন তো পারিনি, মানে ব্যস্ত ছিলাম। জি জি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ পরে হবে। তো এই লিঙ্ক কেটে যাওয়ার পরে জি দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে আসবেন, আপনাদের সূরাতুল ফাতিহা যে সূরাটি পড়া দেওয়া ছিল ওই সূরাটি শুনবো ইনশাল্লাহ, ঠিক আছে? বাকি মোটামুটি আলহামদুলিল্লাহ, আপনারা যেরকম বলবেন যে হুজুর এরকম ভাবে পড়ালে আমরা বুঝতে পারবো, বা এরকম ভাবে পড়ান যেরকম ভাবে, যেটা ভালো হবে, বুঝতে সুবিধা হবে সেটাই বলবেন,
ঠিক আছে ইনশাল্লাহ। অনেক নতুন সাথী এসছেন, যদি আমার কথা না বুঝতে পারেন সেটাও বলবেন। ঠিক আছে, যদি স্পিডে বলি সেটাও বলবেন।